বিভিন্ন বাক্যে ওয়াজ আর ওয়ার দেখা যায়। ওয়াজ আর ওয়ার হলো মূলত পাস্ট টেন্সের টু বি ভার্ব। দুটোরই অর্থ ছিল বা ছিলাম। অতীতের কোনো অবস্থা, যেমন সে ভালো ছিল, তারা খারাপ ছিল, ছেলেটি বোকা ছিল, এই ধরনের অতীতের কোনো অবস্থা যদি বোঝায়, যেটা অতীতে ছিল, এখন কিন্তু বর্তমানে নেই, সে কলকাতায় ছিল, লোকটি রামপুরহাটে ছিল, এই ধরনের যদি বাক্য অতীতে ছিল এখন কিন্তু বর্তমানে নেই, এই ধরনের বাক্য বোঝালে আমরা ওয়াজ আর ওয়ার ব্যবহৃত করব। ওয়াজ আর ওয়ার হলো পাস্ট টেন্সের টু বি ভার্ব। এছাড়া ওয়াজ আর ওয়ার ব্যবহৃত হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সেটা পরে আলোচনা করব। ওয়াজ আর ওয়ার কোথায় বসে সেটা দেখতে হবে। যদি একজন বোঝাই, যদি সাবজেক্ট যদি একজন হয়, তাহলে ওয়াজ বসে। শুধুমাত্র ইউ, তুমি, তুমি বা তোমরা, ইউ সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়ার বসে, একমাত্র ব্যতিক্রম ইউ। আর বহু বচনের ক্ষেত্রে কি বসে? ওয়ার বসে। বহু বচনের ক্ষেত্রে ওয়ার বসে, মানে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ওয়ার বসবে। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, ইউ আর মানে আমরা ছিলাম, ইউ আর মানে তুমি ছিলে, হি বা সি ওয়াজ মানে সে ছিল, দে ওয়ার মানে তারা ছিল। এবার এর বেসিসে কিছু ট্রান্সলেশন আছে, সেটা তোমাদেরকে করে দেখাচ্ছি। তো দেখো, যেমন সে ভালো ছিল, সে ভালো ছিল, এখন কিন্তু ভালো নেই, সে অতীতে ভালো ছিল, অতীতের অবস্থা বোঝাচ্ছে। তাহলে হি মানে সে একজন, তাহলে হির পর কি বসবে? ওয়াজ। হি ওয়াজ গুড। আমার ভাই একজন শিক্ষক ছিল, অতীতে আমার ভাই শিক্ষক ছিল, কিন্তু বর্তমানে কিন্তু আমার ভাই শিক্ষক না। আমার ভাই একজন, আমার ভাইকে একজন বোঝাচ্ছে, সে কারণে এটা আমার ভাই ইংরেজি মাই ব্রাদার। আমার ভাই এখানে একজন বোঝাচ্ছে, একজন হলে কি হয়? ওয়াজ হয়। ওয়াজ এ টিচার, ওয়াজ এ। রাহুল একজন ফুটবলার ছিল, রাহুল একজন, রাহুল ওয়াজ এ ফুটবলার। তারা শক্তিশালী ছিল, দে ওয়ার স্ট্রং।